লাগছে সবার? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট্রি ইন মেক্সিকো। আমরা আজকে যাচ্ছি আবার ঘুরতে। যেখানে যাচ্ছি সেই জায়গাটায় আমরা আজকে ওয়ান ডে স্টে করব, তারপরে কালকে আমরা আবার ব্যাক করবো রাত্রে। তো আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় ম্যাজিক্যাল জায়গা। তো কেন বলা হয়, ওখানে কি কি পাওয়া যায়, কেমন সুন্দর সেই শহরটা, সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো চলো। মার্গো সবাইকে পিক আপ করে চলে এসেছে। আমরাই হলাম লাস্ট পিক আপ। চলো উঠে পড়ি গাড়িতে। সামনেই একটা অক্সোতে দাঁড়িয়ে জরুরি জিনিসপত্র সব কিনে নিলাম আমরা। ব্রেকফাস্ট আমরা গাড়িতেই সেরে নিলাম, সোমদত্তার বানানো চিকেন ক্লাব স্যান্ডউইচ দিয়ে। খেতে জাস্ট অসাধারণ হয়েছে। রাস্তার দুপাশে শুধুই আগাবে গাছ আর সামনে সবুজ পাহাড়, তারই মাঝে আঁকাবাঁকা পথ দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। কথায় বলে না, দ্য জার্নি ইজ মোর বিউটিফুল দ্যান দ্য ডেস্টিনেশন। ওহো, তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি সেই জায়গাটির নাম হলো তাপালপা। এটি একটি ছোট হিল স্টেশন। আমাদের বাড়ি গুয়াদালাহারা থেকে জায়গাটির ডিস্টেন্স 130 কিলোমিটার। যেতে মোটামুটি ওই 2 থেকে 2.5 ঘন্টা মতন লাগে। পৌঁছে গেলাম আমরা তাপালপা। এখানকার বৈশিষ্ট্য হলো পাথরে মোড়া রাস্তা আর সাদা দেওয়ালের বাড়ি ও লাল ছাদ। আমরা বেশ কয়েকজন বন্ধুরা নেমে গেলাম তাপালপাড় এই সেন্ট্রোতে, আর বাকিরা গেল এখানকার বিখ্যাত ওয়াটারফল সালতো দেল নোগাল দেখতে। এই ওয়াটারফলটা দেখতে যেতে বেশ অনেকটা ট্রেকিং করে যেতে হয়। আগের বছর যেহেতু আমার একটা পায়ে ইনজুরি হয়েছিল, তাই আমি সেই রিস্কটা নিলাম না। আমার হাজবেন্ড অবশ্য ওখানে গেছে, আর সেই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবে এই ভিডিওতে। আমি তোমাদেরকে এই সেন্ট্রোর চার্চগুলো একটু ঘুরে দেখাই। এই চার্চটির নাম হলো নুয়েস্ত্রা সেনোরা দে গুয়াদালুপে। আর এই চার্চটি, যে চার্চটিতে এখন ঢুকছি আমরা, এই চার্চটির নাম হচ্ছে টেম্পলো দে স্যান অ্যান্টোনিও। এবার আমরা ঢুকছি নুয়েস্ত্রা সেনোরা দে গুয়াদালুপে চার্চে, যেখানে লেডি অফ গুয়াদালুপেকে ওয়ার্কশিপ করা হয়। কি অসাধারণ আর্কিটেকচার দেখো! এগুলোই এখানকার কালচার ও হেরিটেজকে বহন করে।
চার্চ থেকে বেরিয়েই দেখছি বৃষ্টি পড়ছে, তাই সেন্ট্রোর দোকানগুলোই একটু ঘুরে দেখি এবার। আইসক্রিম দেখে লোকটা সামলাতেই পারলাম না। ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। সেন্ট্রোর চারদিকে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট আর ক্যাফে আছে। তারই মধ্যে একটি রেস্টুরেন্টে আমরা ঢুকে পড়লাম। এখানেই লাঞ্চটা আজকে সেরে নেব। হ্যালো ফ্রম মেক্সিকো, আমি মিলন। আমরা যাচ্ছি সালতো দে নোগাল। এটি হলো তাপালপাড়ার একটি বিখ্যাত ওয়াটারফল। এই ওয়াটারফলটা 100 মিটার উঁচু, কিন্তু এই ওয়াটারফলটা যাওয়ার জন্য আমাদের মোটামুটি 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে। রাস্তায় ইতিমধ্যেই বৃষ্টি পড়ছে, তো ট্রেকিংটা একটু ডিফিকাল্ট হবে, বাট আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে অতিক্রম করে এই ওয়াটারফলের দিকে এগিয়ে যাব। তো সঙ্গে থাকো তোমরা। This way straight. Yes. Okay. Sign. Okay. So there will be sign everywhere, right? While you Yeah, go down? yeah, no problem. Okay, okay. Hola. Buenas tardes. সিগন্যাল করা আছে এরকম, কাসকাদা দেল সালতো দে নোগাল।
ভালো রাস্তার মধ্যে অনেকটা যেতে পারবো, তাড়াতাড়ি চলে যাবো। Give me some sunshine, give me some rain, give me another chance, wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another, wanna grow up once again. গান গাইতে গাইতে বেশ অনেকটাই নিচে এসে গেছি, আর দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক সকাল থেকে নিচে গিয়ে আবার ওনারা উঠেও আসছে। বেশ অনেকটা নিচে নেমে বেশ হাঁপিয়েও গেছি, কিন্তু এবার চিন্তাই হচ্ছে যে আবার উপরে উঠতে হবে এতটা ট্রেক করে। আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাচ্ছি আমরা ওয়াটারফলে আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, একটা দারুণ মধুর আওয়াজ। দেখতেও পাবেন এখান থেকে আশা করছি হালকা করে। ওই অবধি যাবো আমরা, সঙ্গে থাকুন। কাসকা মেনর, সালতো দে নোগাল ওইদিকে, কাসকা মেনর এদিকে। কাসকা মেনরটাকে ঘুরে আসি। দেখুন বন্ধুরা, এই যে ওয়াটারফলটা দেখছো, এটার নাম হলো কাসকাদা মেনর, মানে ছোট ওয়াটারফল। এই ওয়াটারফলটা ওই বড় ওয়াটারফলটারই, যেটা সালতো দে নোগাল, তারই একটা অংশ। সেটা নদী হয়ে বয়ে এসে আবার এই একটা ছোট ওয়াটারফলে পরিণত হচ্ছে। সালতো দে নোগাল দ্য ওয়াটারফলের দিকে আমরা যাব। খুবই সরু রাস্তা, আমরা এগিয়ে চলেছি ওয়াটারফলের দিকে। একজন করেই যেতে পারবে, দেখা যাচ্ছে যে যতটুকু সরু রাস্তা, কিন্তু বেশ ছমছম একটা ব্যাপার আছে। আমরা চলে যাচ্ছি, দেখুন হাতির গর্ত, বিউটিফুল ওয়াটারফল। এখানেই সেই বিখ্যাত ওয়াটারফলটির স্টার্টিং। আমরা এসে গেছি ওয়াটারফলটার সূত্র যেখানে, সেই জায়গাটাতে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জলটা বয়ে আসছে, আমাদের আরো উঠতে হবে। এটাই তার সূত্র। এখানে দি এন্ড, এরপরে আর কোথাও যাওয়া যাচ্ছে না। নদীটা দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। একটা ঝমঝমে ব্যাপার আছে একটা। দেখুন বন্ধুরা, চারদিকটা একটু দেখিয়ে দিই। এই জলটাই পরিণত হচ্ছে ওয়াটারফলে।
কম পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত সালতো দেল নোভাল ওয়াটারফলে, যেটার মানে হলো জাম্প অফ দ্য ওয়ালনাট ট্রি। এই ওয়াটারফলটির উচ্চতা হলো 100 মিটার প্রায়, আর চারিদিকে পাইন বনে ঘেরা। কি অপরূপ সৌন্দর্য! প্রকৃতি যেন এই ওয়াটারফলের মধ্যে দিয়ে নিজের জাত চেনাচ্ছে। অসাধারণ লাগছে এখানে। প্রায় 3 কিলোমিটার ট্রেক করে আমরা উপরে উঠে এলাম। শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু মন পুরো ভরে গেছে ওই ওয়াটারফল দেখে। অপরূপ সেই ওয়াটারফলের দৃশ্য এখনো ভুলতে পারছি না। এখন আমরা গাড়িতে উঠে বাকি বন্ধুদের সেন্ট্রো থেকে তুলে কাবানার উদ্দেশ্যে রওনা দেব। সেন্ট্রো থেকে যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, দুদিকে পাইন গাছে ভরা। আমাদের কাবানাটা একটা বড় এস্টেটের মধ্যে, আর সেই এস্টেটে অনেকগুলো কাবানা আছে। এই হচ্ছে এস্টেটের গেট, যেখানে আমাদের রেসিডেন্স কার্ড জমা দিয়ে ঢুকতে হবে। এটা আবার কালকে বেরোনোর সময় আমরা ফেরত পাবো। পৌঁছে গেছি কাবানাতে। কাবানার ওনাররা আমাদেরকে ওয়েলকাম করলো। বেশ ঠান্ডা ওয়েদার। বেশ সুন্দর কাবানাটা, অনেকটা জায়গা জুড়ে। চারিদিকে বড় বড় গাছপালা, সাথে একটা খেলার মাঠ আর ট্রি হাউসও আছে। আর এই জায়গাটাতেই বারবিকিউ করা হবে আজকে রাত্রে। কাবানার চারপাশটা আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম না, কালকে সকালবেলা ঘুরে দেখাবো পরের দিন। পেয়েছে মারাত্মক খিদে, তাই বন্ধুরা মিলে বানিয়ে ফেললাম গরম গরম ম্যাগি। ঠান্ডায় ম্যাগি খেতে বেশ ভালো লাগে। আর রাত্রের জন্য বারবিকিউ এর ব্যবস্থা করছে ছেলেরা মিলে বাইরে, প্লাস বোনফায়ার তো আছেই।
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে পূর্ণিমার চাঁদ আর তার সাথে বনফায়ার। রাতটা কিভাবে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে কেটে গেল বুঝতেই পারলাম না। ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। পরের দিন সকালে উঠে আবার দেখা হবে তোমাদের সাথে পরের পার্টের ব্লগ। ততক্ষণের জন্য টাটা। কেমন লাগছে সবার?